হাই গাইস, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি নিয়ে। দেখো, তালের বড়া বানাবো আজকে। জানো তো বন্ধুরা, আমি সামনেই জন্মাষ্টমী, ওই জন্য আর বড় মেয়ে খেতে চেয়েছে, ওই জন্য ঠাম্মি তাল এনে দিয়ে গেছে। আর এই দেখো, আমার কিন্তু আজকে জীবনের প্রথম মানে বড় পরীক্ষা দিতে বসলাম আমি। এই দেখো, তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একবার তালটাকে ছাড়িয়ে নেব। এগুলো আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। বাপের বাড়িতে কোনোদিনও তালের বড়া বানাইনি, এগুলো মার কাছ থেকে দেখে দেখে শিখেছি। আজকে জীবনের প্রথম আমি একা তালের বড়া সব কিছু করব। মা প্রত্যেক বছর মা আমাকে গলিয়ে দেয়, আর আমি তালের বড়াগুলো ভাজি একটা একটা করে। আর আজকে আমি তাল গোলাবো আর নারকেল কোড়াবো, সব মানে কীরকম করে কী পরিমাণ দিয়ে বানাবো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। দেখতে থাকো আমি কী করে কী করি, আর তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। আর এই দেখো, তালগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে কষলেও নিয়েছি। এবার তালটাকে ভালো করে ঘষতে বসে গেছি। এবার তালটাকে ভালো করে ঘষে নেব। একটা তাল দিয়ে অনেকগুলো বড়া হয়েছে, জানো তো বন্ধুরা, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ছোটো ছোটো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে, টুম্পা সুমন ব্লগসটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, এখানে আমি তাল গোলাচ্ছি, আর ছোটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে আমার সঙ্গে, আর বড় মেয়ে ক্যামেরা করছিল। আর এই দেখো, আমার কিন্তু স্ট্যান্ড নেই, জানো তো বন্ধুরা। আমি নিজে হাতে যতটুকু পারি ক্যামেরা ধরে ধরে ভিডিও বানাই। তাই তোমাদের ব্লগ দিতে পারি না, বড় বড় ছোটো ছোটো ব্লগগুলো দিতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি। আর মেয়ে ছোটো, ওই জন্য তোমাদেরকে বড় ব্লগ দিতে পারি না আমি। আর কি করব। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, আর একটু ভালোবাসা দাও, তাহলে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও। আর এই দেখো, আমি এখন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটাকে কোড়াতে গেলে আমি কীরকম করে নারকেল করে, জানো তো বন্ধুরা, তোমাদেরকে একদিনকে শেয়ার করবো আমি নারকেল কীভাবে তাড়াতাড়ি চটপট হয়ে যায় আমার নারকেল কোড়ানো, আমি তোমাদেরকে একদিনকে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও প্লিজ আমাকে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, নারকেলটা কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিয়ে এবার তালটাকে আমি না মানে ঘষে গামছা দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, কেননা তালের মধ্যে না অনেক ওই আঁশ মতন থাকে, তালের যে আঁশগুলো হয় সেগুলো থাকে। ওই জন্য মুখে বাঁধবে বড়া হলে, তখন খেতে ভালো লাগে না। ওই জন্য আমি ছেঁকে নিলাম, তাহলে মানে একটুও আঁশ থাকে না। আর এখানে নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো গুড়। এটা হচ্ছে আখের গুড় হবে না পাটালি গুড় হবে, আমি ঠিক জানি না, মা এনে দিয়ে গেছে পরিমাণ মতন। তারপরে আমি আর একটু চিনিও দিয়েছিলাম। আর এখানে তোমার দাদাও চলে এসেছিলো, মেয়েকে ধরেছে, আর আমি এদিকে বানাতে বসে গেছি। আর এখানে দেখো, একটুখানি ময়দা দেবো, আটা দেবো। আটা দিয়ে এটাকে ভালো করে গোলাতে হবে, একটু আঠালো মতন করতে হবে, যাতে বড়া যেরকম বানায় সেরকম মানে দেওয়া যায়, যাতে বড়িটা দেওয়া যায় সেরকম করে শুকনো শুকনো করতে মাখতে হবে। এরকম পাতলা থাকলে হবে না বড়া, তাই না বন্ধুরা। একটুখানি সামান্য সুজিও দিয়ে নিলাম, বেশি দেবো না, পরিমাণটা তোমাদেরকে দেখাতে পারলাম না। দাদা প্যাকেট ধরেই কেটে দিয়েছিলো, ওই জন্য তোমাদেরকে পরিমাণটা দেখাতে পারিনি। আর এক হাতে আমি ওটাকে গোলাচ্ছি বলে তোমাদের দাদা এক হাতে আমাকে সাহায্য করছিল, আর বড় মেয়ে ক্যামেরা করছিল। আর এই দেখো, এখানে একটু একটু করে আটা দিচ্ছে, আর আমি ওটাকে ভালো করে গোলাচ্ছিলাম। গুলিয়ে ভালো করে মাখতে হবে, যাতে ওটা শক্ত মতন হয়ে আসে। তারপরে ভালো করে দেখো, অনেকটা আটা মতন হয়ে এসছে। এই দেখো, এবার আমি ভালো করে চটকে নেবো, এটাকে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে। আর এদিকে কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু চিনিও দিয়েছিলাম, জানো তো বন্ধুরা। মা দিয়ে গেছে পরিমাণ মতো, তা আমি একটু চিনি দিয়েছিলাম। আর কড়াইতে তেলটা এতটাই দিয়ে ফেলেছিলাম, কী আর করবো, তেলটা যেহেতু গরম হয়ে গেছিলো, বড়াগুলো ভেজে নেবো। আর এই দেখো, আমি এখানে বড়াগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তেল গরম হয়ে গেছে, একে একে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল লাল মতন হবে, যতটা ভালো ভাজা হবে তত খেতে ভালো হবে। এই দেখো, সুন্দর করে দেবো, একটু গ্যাসটা কমিয়েও দিতে হবে, বেশি জোরে দিলে নিচটা পুড়ে যাবে। তাই জন্য একটু গ্যাসটা কমিয়ে বাড়িয়ে কমিয়ে করতে হবে, যাতে ভেতরটা যেন কাঁচা না থাকে।
আর এই দেখো আমার তালের বড়া কিন্তু উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার একটু বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে এবার নামিয়ে নিয়েছি। দেখো কত তালের বড়া বানিয়েছি আজকে আমি, সন্ধ্যা থেকে বানাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আশা করি ভালো লেগেছে।